মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতে কারিমের আলোকে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলছি আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। এই আয়াতে কারিমা কোরআনুল কারীমে সূরা ফুরকান, এই সূরা ফুরকানটা হলো 18তম পারার 18তম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, যে আয়াতটির অবস্থান হলো 19তম পারার প্রথম পৃষ্ঠায়। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, যার অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তার কিছু কিছু উম্মতের বিরুদ্ধে একটা নালিশ করবেন, একটা বিচার প্রার্থী হবেন। কে বিচার প্রার্থী হবেন বলেন না, কে বিচার প্রার্থী হবেন? নবীজি নিজে বাদী। যে বিচার প্রার্থী তাকে কি বলে? বাদী। বিচারক কে হবে সেদিন? সেদিন বিচারক কে হবে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন বিচারের মালিক হবেন কে? একমাত্র আল্লাহ। সে আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক, সকল বিচারকের বিচারক যিনি আল্লাহ, সে আল্লাহ দরবারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে একটা নালিশ দিবেন, একটি বিচার প্রার্থী হবেন। আর সেই নালিশে, সেই বিচারে বিবাদী, আসামি, অভিযুক্ত করবেন তার উম্মতের কিছু মানুষকে। কোন মানুষদেরকে অভিযুক্ত করবেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সেটা উল্লেখ করেছেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, নবীজি বলবেন, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের কিছু মানুষ, আমি যে কোরআন রেখে আসলাম দুনিয়াতে, যে কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি, যে কোরআনের জন্য আমি কত রক্ত দিয়েছি, যে কোরআনের জন্য আমার সাহাবারা কত রক্ত দিয়েছে, যে কোরআনের জন্য আমি আমার চাচাকে শহীদ করিয়েছি, যে কোরআনের জন্য আমার সাহাবী মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছেন, যে কোরআনের জন্য আমার সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন, যে কোরআনের জন্য আমার অসংখ্য সাহাবা জখম হয়েছেন, আহত নিহত হয়েছেন, যে কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্য আমাকে 27টা যুদ্ধে সরাসরি চিফ অব কমান্ডার হয়ে রণাঙ্গনে জীবন বাজি রেখে লড়াই করতে হয়েছিল, যে কোরআনকে উপলক্ষ করে আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাকে 60-এর অধিক যুদ্ধ অভিযান পরিচালনা করতে হয়েছিল, যে কোরআনের জন্য আমাকে মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল, যে কোরআনের জন্য এত সব কষ্ট, সেই কোরআনকে আমার কিছু উম্মতি অবজ্ঞা অবহেলা করেছে, কোরআনকে বাজেয়াপ্ত, কোরআনকে উপেক্ষা এবং এই কোরআনকে তারা পিছনে ছুঁড়ে ফেলেছে, এই কোরআনকে তারা শিখেনি, এই কোরআনকে তারা মেনে চলেনি, এই কোরআনকে প্রচার প্রসারে কোনো ভূমিকা রাখেনি, এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের প্রতিরোধে কোনো রকমের তারা পদক্ষেপ নেয়নি। এই সমস্ত উম্মতির বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ করবে এবং বিচার প্রার্থী হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই কোরআনুল কারীমের মোটা মোটা 4টা হক আছে। 1 নম্বরে কোরআনে বিশ্বাসী হতে হবে। এই কোরআন কার কালাম? জোরে বলুন, কার কালাম? তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন হচ্ছে সেই মহাপ্রজ্ঞাময় প্রশংসিত সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কালামে বিশ্বাসী হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, এই কোরআনের শুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ পাঠ শিখতে হবে প্রত্যেক মুসলমানকে। কারণ এই কোরআন
এই কোরআনকে পাঠ করতে হয় নামাজের মধ্যে। নামাজ পড়া কি নফল না ফরজ? নামাজ পড়া ফরজ। এই নামাজের মধ্যে কোরআন পড়াও একটি স্বতন্ত্র ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা তোমাদের সাধ্য মতো সামর্থ্য মতো কোরআনুল কারীম থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোরআনুল কারীমের উদ্বোধনী সূরা সূরাতুল ফাতিহা নামাজে অবশ্যই পড়তে হবে। ফুকাহায়ে কেরাম লিখেছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা এটা ওয়াজিব। কাজে কোরআন ছাড়া নামাজ পড়া সম্ভব? তাহলে এই কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। এই কোরআন শিখতে হবে, এটা কোরআনের দ্বিতীয় হক। 3 নম্বর হক হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু হালাল ঘোষণা করেছেন, কিছু জিনিসকে হারাম ঘোষণা করেছেন। কোরআন যা হালাল করেছে সেগুলোকে গ্রহণ করা, কোরআন যা হারাম করেছে সেগুলোকে বর্জন করা, এটা কোরআনের 3 নম্বর হক। 4 নম্বর হক হচ্ছে এই কোরআনের শিক্ষাকে প্রচার প্রসার দেওয়া, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র সর্বত্র এই কোরআনকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করা, এই কোরআনের বিধানগুলোকে বাস্তবায়িত করা এবং কোরআনের এই শিক্ষাকে সর্বত্র প্রতিষ্ঠা দান করা, এটা কোরআনের একটা অন্যতম হক। কোরআন একটা হক হচ্ছে যারা এই কোরআনকে অবজ্ঞা করে উপেক্ষা করে, এই কোরআনের যারা বিরোধিতা লিপ্ত তাদের প্রতিরোধ করা, তাদের বিরুদ্ধে জিহাদ করা, এটা কোরআনের একটি অন্যতম হক। এই সমস্ত হক আদায়ে যারা ঘাটতি, কমতি, ত্রুটি করবে, এই ধরনের এই সমস্ত হক আদায়ে যারা উদাসীনতার পরিচয় দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে বিচার প্রার্থী হবে, বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট প্রশ্ন করছি আপনাদের সামনে, যদি আল্লাহ রাসূল মামলার বাদী হন আর সেই মামলায় বিচারক মহান আল্লাহ হন, তাহলে সেই মামলায় জিতবার কোনো উপায় আছে? তাহলে আমাদেরকে ভেবে চিনতে নিজের ব্যাপারে, নিজের সন্তান ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে আমরা আমাদের সন্তানের কেরিয়ার করতে হবে, তাদের ফিউচার ডেভেলপ করতে হবে, তাদের আগামী দিনকে উন্নত করতে হবে। এই চিন্তায় এমনভাবে ডুবে যায়, এমনভাবে বিভোর হয়ে যায়, সন্তানকে কোরআন কালিমা শেখানোর প্রয়োজনটুকু আমরা উপেক্ষা করে চলি। কথা ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোল সব পারে, কিন্তু না পারার তালিকায় যেটা, সেটা হলো কোরআন। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তরফ থেকে এই পয়গাম আমি আপনাদেরকে পৌঁছাচ্ছি। আসুন আমরা নিজেকে সেভ করি, আমার ভবিষ্যৎ প্রজন্মকে সেভ করি, কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহ রাসূলের অভিযুক্ত আসামি তালিকায় আমার তালিকাভুক্ত না হয়, সেই তালিকায় যেন আমি না যাই, আমি যেন সেখান থেকে পরিত্রাণ পাই। এই জন্য আসুন নিজেরা কোরআন শিখি, সন্তানকে কোরআন শিখাই, এবং কোরআন শেখানোর যে মার্কাজ, যে প্রতিষ্ঠান, এই নান্দবরুল মাদ্রাসা সহ সারা বাংলাদেশের ফুরকানিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মক্তব, মসজিদ কেন্দ্রিক মক্তব, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা এবং মাদারিসে কওমিয়া, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যারা এই কোরআনের শিক্ষা নিয়ে, ইসলামের শিক্ষা নিয়ে, দ্বীনের শিক্ষা নিয়ে রত আছে, তাদের পাশে দাঁড়াই, তাদের হাতকে শক্তিশালী করি, তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নিয়ে চলবার, ইসলাম নিয়ে চলবার তৌফিক দান করুন এবং এই কোরআনের পিছনে আমাদেরকে অবদান রাখবার, ভূমিকা রাখবার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করুন, মাদ্রাসার সমস্ত হাজত আর জরুরতকে আল্লাহ তাআলা পুরা করুন। এবং আজকের এই আয়োজন করার জন্য মাদ্রাসাওয়ালারা অনেক মেহনত করেছেন, পোস্টার, হ্যান্ডবিল ছাপিয়ে, মাইকিং করে, নানানভাবে প্রচারণা চালিয়ে, আবার লক্ষ টাকা খরচ করে আজকের এই প্যান্ডেল, এই লাইটিং, এই মাইক, এই সব আয়োজন করেছেন একটি রাত্রেই, তো তাই না? আগামীকাল থাকবে এই মাহফিল, গতকালকে ছিল। এই জন্য উপস্থিত যারা আছেন আমি সবাইকে আহ্বান করব, অনেক দূর থেকে, সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, তিনি উপস্থিত হয়ে গেছেন। তিনি যতক্ষণ আলোচনা করেন আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে তা আলোচনা শুনব এবং আজকের প্রধান বক্তার সাথে আখির মোনাজাতে হাত তোলে আল্লাহ দরবারে কান্নাকাটি করে এরপরে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে ভরপুর কবুল করুন, শেষ পর্যন্ত আমাদেরকে মাহফিল সফল করার কাজে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল আমাকে প্রধান মেহমান করেছেন, এই জন্য এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের
কার্যকরী কমিটি যারা আছেন, মোতাল্লি সাহেব সহ সকলকে আমি আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।